রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ব্যক্তি আল্লাহর মেহমান। কয় ব্যক্তি আল্লাহর মেহমান? এক নম্বর হলো হাজি, যারা হজ করতে যায়, যাদের উপরে হজ ফরজ হয়েছে, আর হজের নিয়ত করার পর বান্দা যেদিন থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, ওই দিন থেকে সফরের শেষ পর্যন্ত আল্লাহ পাক বান্দাকে এই সফরের শেষ দিন পর্যন্ত আল্লাহর মেহমান হিসাবে থেকে যায়। এর ভিতরে যদি এই বান্দা দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহ পাক তাকে সরাসরি আল্লাহর জান্নাতে দিয়ে দেন। একজন হাজী সাহেব হজ করার পর 40 দিন পর্যন্ত হাজী সাহেবের দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ পড়লেন না? 40 দিন পর্যন্ত আল্লাহর মেহমান থাকে। হাজী যখন হজ করার পর ফিরে আসে, ওই হাজী রাসূল বলেছেন, ওই হাজীর কাছে তোমরা বেশি বেশি দোয়া চাবে। হজে যারা সফরে যায়, উমরায় যারা সফরে যায়, তাদের কাছে তোমরা বলবে, দোয়া করবেন, আর বলবে রাসূলের রওজায় আমার সালামটুকু পৌঁছায় দিবেন। একজন হজকারী বান্দা নিষ্পাপ অবস্থায় দুনিয়ায় ফিরে আসে, আবার আমাদের দেশে ফিরে আসে, এবং 40 দিন পর্যন্ত ওই বান্দা যা যা দোয়া করে আল্লাহ কবুল করে নেন। তার মানে সে হলেন আল্লাহর মেহমান। সে কিসের মেহমান? কার মেহমান? একজন উমরাকারী আল্লাহর মেহমান। যে কয়দিন উমরার সফরে থাকবে, সে আল্লাহর মেহমান। আল্লাহ তাকে উত্তম মেহমানদারি করবেন। সবচাইতে বড় মেহমানদারি হলো, তার যদি উমরা কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা উমরার বিনিময়ে জীবনের গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাত দিবে। 3 নম্বর আল্লাহর মেহমান হলো জিহাদকারী, যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে যায়, যারা জিহাদের ময়দানে উপস্থিত হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা প্রচেষ্টা চালায়, যারা সংগ্রাম করে, মুজাহাদা করে, জিহাদ করে, ওই ব্যক্তি সরাসরি আল্লাহর মেহমান। তাহলে আল্লাহর মেহমান কয়জন? জোরে বলেন, কয়জন? 3 জন। আমার সামর্থ্য না থাকলে বড় হজ করতে আমি পারবো না, কিন্তু সামান্য সামর্থ্য থাকলেও তো আমি উমরা করতে পারবো। জীবনে তো 15 দিন 20 দিন আল্লাহর মেহমান হওয়ার যোগ্যতা আল্লাহ আমাদের সবাইকে দান করুন। সবাই বলেন আমিন। উমরার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মুস্তাদরাক হাকিমের বর্ণনা, আম্মা জান আয়েশার কাছে মহিলারা জিজ্ঞাসা করল, আম্মা জান আয়েশা রাসূলকে জিজ্ঞাসা করবেন, এই উমরাতে গিয়ে, হজে গিয়ে যে খরচটুকু হবে, এই খরচের কি সওয়াব হবে? আম্মা জান আয়েশা বলেন, রাসূল বলেছেন, কেউ যদি হজ এবং উমরা করতে গিয়া যত টাকা খরচ হবে, আল্লাহ প্রত্যেকটা পয়সার বিনিময়ে আল্লাহ তাকে রহমত, বরকত এবং সওয়াব দান করবে। অনেকে চিন্তা করতেছেন, এত টাকা হজের, এখন উমরার রেট বেশি, এখন যাব না। না, দুনিয়া থেকে বিদায় হবেন কখন, তার তো কোনো গ্যারান্টি নাই। তাই আপনি আজকেই নিয়ত করুন, আপনার উপরে হজ ফরজ, আপনি আগে হজ করবেন। আপনার সামর্থ্য হয়েছে, আল্লাহর মেহমান হয়ে উমরায় চলে যান। যত টাকা খরচ করবেন, আল্লাহ পাক প্রত্যেকটা টাকা কিয়ামতের দিন আল্লাহ পাক সওয়াব দান করে জান্নাতে দিবেন, এবং দুনিয়াতেও এই টাকার ফজিলত হিসাবে আল্লাহ রহমত এবং বরকত আপনার নিজের উপরে, পরিবারের উপরে নাযিল করবেন।